বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এক বিস্ফোরণ পরিস্থিতি নিয়ে। বিশ্বের অন্যতম নিরাপদ এবং আধুনিক শহর হিসাবে পরিচিত দুবাই কিভাবে সংঘাতের কেন্দ্রে চলে এলো, কেন ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালালো, দুবাইয়ের বিমানবন্দর কেন বন্ধ করা হলো এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে বিশ্ব অর্থনীতি এবং ভারতের উপর কতটা প্রভাব পড়তে পারে, চলুন আমরা ধাপে ধাপে বিষয়টি নিয়ে একেবারেই আলোচনা করব। প্রথমেই দুবাই নিয়ে একটু আলোচনা করি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বহু বছর ধরেই কিন্তু নিজেকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, আন্তর্জাতিক ব্যবসার হাব, বিলাসবহুল পর্যটন সব মিলিয়ে কিন্তু দুবাই একটি গ্লোবাল সেফ জোন ইমেজ তৈরি করেছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই ধারণায় কিন্তু বড়সড় ধাক্কা দিয়েছে। দুবাইয়ের কিন্তু প্রধান দুইটি বিমানবন্দর, একটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আরেকটা হচ্ছে আল মুকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অস্থায়ীভাবে কিন্তু এই দুই এয়ারপোর্টের কার্যক্রম একেবারেই স্থগিত করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে কিন্তু হাজার হাজার যাত্রী সেখানে আটকে পড়েন এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড়সড় বিঘ্ন ঘটে। এবারে আমরা দেখে নেই এই সংঘাতের পটভূমি কোথায়। মূলত ঘটনার সূত্রপাত বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা থেকেই কিন্তু সৃষ্টি হয়। ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি অভিযানের জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র কিন্তু সেখানে নিক্ষেপ করে। ইরানের বক্তব্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন সামরিক উপস্থিত রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মার্কিন যে সামরিক সেখানে কিন্তু তারা ঘাঁটি তৈরি করে নিয়েছে এবং সেই উপস্থিতিকেই কিন্তু তারা টার্গেট করেছে। মূলত উল্লেখযোগ্য যে আবুধাবির কাছেই কিন্তু অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল দাফরা এয়ারবেস বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে ওই জায়গাটাই। এছাড়াও কিন্তু বাহরাইনের রাজধানী মানামায় রয়েছে মার্কিন পঞ্চম নৌবহনের সদর দপ্তর। বিশ্লেষকদের মতে এই হামলা সরাসরি দুবাইকে লক্ষ্য করে না হলেও কৌশলগত বার্তা স্পষ্ট, যেখানে মার্কিন প্রভাব সেখানেই কিন্তু চাপ। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে যে দুবাইয়ের আইকনিক এলাকা বাম জেমাইরাতে একটা বিলাসবহুল হোটেলে কিন্তু সেখানে আগুন লাগে। অনেক রিপোর্টে এটা অনুমান করা হয়েছে যে এটি ড্রোন হামলার ফল হতে পারে। নিরাপত্তা জোরদার করতে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা থেকেও কিন্তু মানুষ সরিয়ে নেওয়া হয়। যদিও সরকারি স্তরে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা এখনও পর্যন্ত হয়নি, কিন্তু প্রতীকী দিক দিয়ে এটি ছিল বিশাল বার্তা। দুবাইয়ে কিন্তু অপ্রবেশ্য নয়। এবারে আমরা আলোচনা করি যে কেন দুবাই এত গুরুত্বপূর্ণ। দুবাই কিন্তু শুধুমাত্র একটি শহর নয়, এটি আন্তর্জাতিক ট্রানজিট হাব। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে সংযোগের অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে এই দুবাই। প্রতিদিন কিন্তু লক্ষাধিক যাত্রী এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেন। এই শহরটি মূলত আন্তর্জাতিক বিনিয়োগ, রিয়েল এস্টেট, পর্যটন, লজিস্টিক এবং ফাইন্যান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু ভারতীয় প্রবাস এবং ব্যবসায়ী এবং শ্রমিক কিন্তু সেখানে কর্মরত রয়েছেন। এবারে আমরা দেখে নিই কী অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বিশ্ব তথা ভারতের উপর। বিমান চলাচল বিঘ্ন, ফ্লাইট বাতিল মানে শুধুমাত্র যাত্রী দুর্ভোগ নয়, কার্গো এবং সাপ্লাই চেইনের কিন্তু বড় প্রভাব পড়ছে। জ্বালানির বাজার, উপসাগরীয় উত্তেজনা মানেই তেলের দাম কিন্তু অস্থির হওয়ার একটা আশঙ্কা, যার প্রভাব পড়তে পারে ভারতের মতো আমদানি নির্ভর দেশে। এই হামলার পরে কিন্তু আঞ্চলিক রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হয়। এই হামলার পর সৌদি আরব এবং আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলি কিন্তু কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। পূর্বে নানা ইস্যুতে তারা মতভেদ থাকলেও এখন কিন্তু নিরাপত্তা প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এখন উত্তপ্ত এবং দ্রুত কিন্তু বদলাচ্ছে। আগামী কয়েকদিন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যুদ্ধ কি আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক সমাধানের পথে এগোবে সংশ্লিষ্ট দেশগুলো, এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দ্বিধাভুক্ত রয়েছে প্রত্যেকটা কান্ট্রি। এবারে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন যে দুবাই কি এই আগের মতো অবস্থায় ফিরে আসবে নাকি এটা আরও ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না।